নমস্কার বন্ধুরা, আমি টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শুনে হয়তো আপনাদের মনে হতে পারে খুবই সাধারণ। না বন্ধুরা, সেটা সাধারণ হলেও অসাধারণ। আমি আজকে বানাবো মাছের ডিমের বড়া এবং তার রেস্টুরেন্ট স্টাইলের গ্রেভি দিয়ে তার একটা অসাধারণ স্বাদের তরকারি। এই একটা রান্না করলেই আপনাদের সমস্ত বাড়ির সকলে একদম সুন্দরভাবে খেয়ে নেবে, সেটা ভাত হোক বা রুটি বা পরোটা বা লুচি, যাই হোক। এত সুস্বাদু হয় যে তার কারণ আসল সিক্রেট যে মশলাটা আমি ইউজ করব, সেই সিক্রেট রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি দিয়ে আমি বানাবো আজকে মাছের ডিমের বড়ার তরকারি। আসুন শুরু করা যাক। নিয়ে নিয়েছি তার জন্যে মাছের ডিমের বড়ার জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ সুন্দর মাছের ডিম। আমি এখানে 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। এতে আমি দেব, দেখুন ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এই পেঁয়াজ কুচানোটা ছোট হলে কিন্তু খুবই ভালো বড়াটা হয়। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে থাকি বন্ধুরা, তাই জন্যে আমার ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করবেন, তাহলে আরও সুস্বাদু হয়ে উঠবে আপনাদের রান্নাগুলো। তাই জন্যে আমি ছোট ছোট করে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। এই ছোট করে কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 200 গ্রাম মাছের ডিম নিয়েছি, তাতে আমি দিচ্ছি খুব বড় সাইজের আমার পেঁয়াজগুলো ছিল, তাই জন্য আমি দুটো পেঁয়াজই এতখানি হয়ে গেছে। আপনার স্ট্যান্ডার্ড সাইজের পেঁয়াজ হলে 3টে পেঁয়াজ দেবেন, তাহলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চা চামচ। বেশি নুন কিন্তু আমি দেবো না, তার কারণ গ্রেভিতে যে নুনটা থাকবে সেই নুনটা কিন্তু এতে অ্যাবজর্ব করবে। ঝোলটা টানার সময়, ঝোলটা যখন বড়ার ভেতরে টানবে তখন কিন্তু ঝোলের নুনটাও বড়ার ভেতরে ঢুকবে। তাই জন্য এই বড়াটা বানানোর সময় কিন্তু আমরা নুনটা বুঝে দেব। তাই জন্য নুন কিন্তু আমি সেই বুঝেই দিয়েছি। ভালো করে পেঁয়াজের সঙ্গে মেখে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি ডিমটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার এতে দেবো বেসন। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না। এটা কিন্তু যদি শুধু আপনারা চা কফির সঙ্গে খান এই বড়াটা, তাতে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিতে পারেন। আমি যেহেতু এটা গ্রেভি করব, তাই জন্যে গ্রেভির যেহেতু যে ঝালটা থাকে, সেই গ্রেভির ঝালটা যেহেতু অ্যাবজর্ব করে বড়াটা, তাই জন্যে আমি কিন্তু এতে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না। অতিরিক্ত ঝাল হয়ে যাবে, মুখে পড়লে বড্ড ঝাল লাগে, বাচ্চারা খেতে পারে না। তাই জন্য আমি এতে কোনো আলাদা করে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না। এটা আমি মাখতে মাখতে প্রয়োজন মতো বেসন আমি ইউজ করব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ, মাছের ডিম আর বেসনটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন আমি টাইট টাইট করে মেখেছি। এইভাবেই মাখবেন, তাহলে বড়াগুলো খুব ভালো হবে। আমি এতে কিন্তু আলাদা করে কোনো মশলাই অ্যাড করছি না, জাস্ট বেসন আর পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি বেশ ভালো পরিমাণে দিয়েছি। পেঁয়াজটার জন্যে একটু বেশি পেঁয়াজ দিলে কিন্তু বড়াগুলো খুব টেস্টি হয়। এবার আমি তেল আমার গরম করে নিয়েছি। আমি এবার বড়াগুলো ইচ্ছে মতো মাপে তেলেতে আমি দিয়ে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো সাইজে বড়াগুলো বানিয়ে নেবেন। আমি কিন্তু এখানে 200 ডিমের জন্য মোটামুটি আমার 1.5 কাপ মতো বেসন আমার লেগেছে। আপনারা ডিমের মাপ অনুযায়ী বেসনটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বেসন বা পেঁয়াজ আপনাদের মাপ অনুযায়ী, কোয়ান্টিটি অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইভাবে কিন্তু আমি সবকটা বড়া ভেজে নেব। সবকটা বড়া ভেজে নিয়ে আবার আপনাদের সামনে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবকটা মাছের বড়া সুন্দর করে ভেজে নিয়েছি। আমি এই লাল লাল করে সবকটা বড়াকে ভেজে নিয়েছি। এবার আমি এর জন্য স্পেশাল গ্রেভি বানাবো, রেস্টুরেন্ট স্টাইল সেট স্পেশাল গ্রেভি। দেখুন
রেস্টুরেন্টের শেফেরা যে বানায় যে কোনো জিনিসের গ্রেভি এতটা টেস্টি হওয়ার যে তার মধ্যে রহস্য আছে, সেই রহস্যটা আজ আমি ভেদ করতে চলেছি। দেখুন, আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে পেঁয়াজগুলো কেটেছি, খুব ফাইন কাটিনি, এমনি রাফলি কেটেছি। তেলেতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজবো না, মিডিয়াম ভাজবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি। এই যে গ্রেভিটা বা এই বড়াগুলো আপনারা কিন্তু সাদা তেল বা সরষের তেল যে কোনো তেলেই করতে পারেন, কোনো অসুবিধা নেই, সেম টেস্ট আছে। আমি কিন্তু আজকে এই বড়াগুলো আমি সাদা তেলে ভেজেছি, গ্রেভিটা আমি সরষের তেলে করছি। আপনারা যে কোনো তেলেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এতে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মৌরি দিয়ে দিলাম। মৌরির ফ্লেভারটা যাতে ইনট্যাক্ট থাকে তাই জন্যই আমি পরে দিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো, আমি এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো দিয়েছি। এবার এটাকে একটু কষে নেব আর দিয়ে দেবো নুন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এটা আমি 4 চামচে দিচ্ছি না, কিন্তু এটা আমি দিলাম একটা 8 চামচ মতো দিয়েছি, 1.5 চা চামচ নুন দিয়েছি। 1.5 চা চামচ নুন দিয়েছি। আর এতে দেব আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা, এই যে আদা রসুন বাটা আর লঙ্কা বাটা এর মধ্যে আছে, এই আদা রসুন লঙ্কা বাটাটার মধ্যে আমি এতে 1.5 চা চামচ আদা বাটা দিয়েছি, 1.5 চা চামচ আদা বাটা দেওয়া আছে, 1 চা চামচ রসুন বাটা দেওয়া আছে, আর 4টে শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি। আপনারা আদা রসুন বাটার বদলে জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করতে পারেন। আর শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি, আমি বাটা মশলাটা পছন্দ করি বলে, না হলে আপনারা কিন্তু অনায়াসে এখানে লঙ্কাগুলো ইউজ করতেই পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু দেখুন আমার জলটা কিন্তু অনেকটা মরে আসছে, আর আমার কষার দরকার নেই, খুব বেশি কষলাম না, তার কারণ এটাকে আরেকবার আমরা কষবো। এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এটার সঙ্গে মিশিয়ে দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে এই আরেকটা জায়গায় শিফট করে নেব। দেখুন এই জায়গাটায় আমি মশলাটা শিফট করে নিলাম। এবার এই মশলাটাকে কিন্তু আমাদের ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। কষে রাখা মশলাটা আমি পাখার তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ওই কষা মশলাটা দিয়ে পেঁয়াজ টমেটো এবং অন্যান্য জিনিস দিয়ে যে কষেছিলাম, সেই মশলাটা কত সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে দিয়েছি, একদম ক্রিমি টেক্সচার এসছে। এই পেস্টটাকে এবার সামান্য তেল দিয়েছি কড়ায়, আর বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ এটা অলরেডি তেল দিয়ে কষা, তাই জন্য সামান্য তেলেতে আমি এই মশলাটা ঢেলে দেব। এই মশলাটা কষার সময়, এই মশলাটা কিন্তু বাটার সময়, পেস্ট করার সময় কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, তার কারণ এটা টমেটো বা পেঁয়াজ নিজেই জুসি, এতে আর কোনো জলের প্রয়োজন হয় না। দেখুন কত স্মুথ টেক্সচারটা এসছে।
এইভাবে যদি গ্রেভি বানান, এই গ্রেভির স্বাদ হবে অতুলনীয় বন্ধুরা। এই গ্রেভি এই যে ডিমের বড়াগুলোর সঙ্গে মিশে যে একটা অসম্ভব সুস্বাদু খাবার তৈরি হতে চলেছে, আপনারা ভাবতেও পারবেন না। এই রকম অসম্ভব সুস্বাদু, অতুলনীয় সুস্বাদু রেসিপিগুলোর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। না হলে এইসব স্বাদের ভাগিদার কিন্তু আপনাদের আমি করতে পারবো না, তার জন্য আমার খুবই আফসোস হবে। তাই জন্য বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো কিন্তু পুরোটা ওয়াচ করবেন, না হলে কিন্তু এই যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি, এই যে ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আমি শেয়ার করি আমার ভিডিওতে, আমি প্রচুর ট্রিক্স টিপস শেয়ার করি আপনাদের সঙ্গে, সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। এবং আপনাদের জন্য যে এত কষ্ট করে এই রেসিপিগুলো আমি জড়ো করে এনে মাথা থেকে বের করে এই যে ভিডিওগুলো বানাই, একটা করে লাইক প্লিজ করে দেবেন, তাহলে আমি উৎসাহ পাই আরো বিভিন্ন ধরনের আরো নানা রকম রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। এবং আমার সাথে থাকবেন। তাহলে চলুন আবার রান্নায় ফিরে যাই। দেখুন গ্রেভিটা কিন্তু বেশি কষার আমাদের দরকার নেই, তার কারণ এটা কিন্তু অলরেডি ভালো করে কষাই আছে। আর একটু আমি এটা কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মশলা কিন্তু একদম সুন্দর করে কষা হয়ে গেছে, আর কিন্তু কষার দরকার নেই। এবার এতে আমি জল অ্যাড করব। গ্রেভি কিন্তু খুব বেশি পাতলা করব না, ঘন ঘন গ্রেভি থাকবে। তবে যতটুকু জল দেওয়ার দরকার, মানে এই বড়াগুলো যে জলটা টানবে সেই মাপে কিন্তু জলটা আপনাকে দিতেই হবে, নাহলে কিন্তু বড়াগুলো টেস্টি হবে না, ভেতর থেকে জুসি হবে না, ভেতরটা ড্রাই থেকে যাবে। তাই জন্য পরিমাণ মতো জল দিতেই হবে, তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন। দেখুন গ্রেভি কিন্তু আমার সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এতে আমি দেবো ঠিক 1 চিমটে চিনি। 1 চিমটে মানে কিন্তু 1 চিমটি। এই চিনিটায় কোনো মিষ্টি কিন্তু হবে না, কিন্তু একটা আলাদা টেস্ট এতে অ্যাড হবে। দেখুন সুন্দর করে ফুটে গেছে। এবার এতে আমি এই মাছের ডিমের বড়াগুলো কিন্তু অ্যাড করে দেব। একে একে বড়াগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি এতে ফোটাবো বড়াগুলো দিয়ে, যতক্ষণ না ঝোলটা অ্যাবজর্ব করে বড়াগুলো সুন্দর জুসি হয়ে উঠছে, তারপর আমি সার্ভ করব। দেখুন বন্ধুরা কত লোভনীয় দেখতে হয়েছে। এইটা একবার আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় এটা। দেখুন আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই গ্রেভিটা দেখুন কত দুর্দান্ত গ্রেভি হয়েছে। এই গ্রেভির সঙ্গে এই বড়া, আহ, লাঞ্চ ডিনার যখন খুশি বানিয়ে ফেলুন আর খাওয়া দাওয়া জমিয়ে করুন। একবার যে খাবে সে এই রেসিপিটা মাছ মাংস ফেলে বারবার খেতে চাইবে। মাছ কে খায়? মাছের ডিমের বড়াই যদি এত সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা আমি তৈরি করে ফেলেছি এবং সার্ভও করে দিয়েছি। এই যে মাছের ডিমের বড়াটা এবার আমরা আজকে লাঞ্চে ভাতের সঙ্গে খেয়ে ফেলবো। আপনারাও বানিয়ে ফেলুন এবং আনন্দ করে খাওয়া দাওয়া করুন আর আমার পাশে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।